কথা কথা আপনার প্রেমিকা এসেছে। এই রিক্সা দাঁড়াও দাঁড়াও কথা ওইখানটা বাজে, বাজে 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 বলটু বাজা। দাদি কি আমি একটু আচার খাবো, তুমি একটু বসো, আমি আচার নিয়ে আসি। মায়া ওরা বাড়িতে নেই বাবা। এই যে এভাবে বসে বসে আর কতদিন গেলবি? একটা চাকরির সন্ধান তো করতে পারিস। সন্ধান তো করছি, এই আরবি শিক্ষার বই প্রায় সমস্ত মুখস্থ করে ফেলেছি। শুনবে বাবা, কাইফা আলুকা মানে আপনি কেমন আছেন, বাকরাতুন মানে ছাগল। ছাগল তোর মতো। বাবা মাত্র 60,000 টাকা জোগাড় করে দাও না, সবকিছু রেডি, দুবাই চলে যাই, ফিরে এসে সুদে আসলে সব পরিশোধ করে দেবো। কি হয়েছে? দেখো না আবার দাদি। কি করলো? তুই সব ওর পিছনে লাগিয়ে থাকস। হয়েছে, তোমরা আবার কোথায় গিয়েছিলে? তোমাকে না কতদিন বলেছি মা, ওকে নিয়ে বাইরে বেরোবে না। আমি তো তোর মাইয়াটাই তো আমারে জোর কইরা। কি বললে দাদি? আমি তোমাকে না, তুমি আমাকে নিয়ে গেছো। চল মায়া একটু বেরিয়ে আসি, একটু হাওয়া খেয়ে আসি। হাওয়া খাওয়ানোর বয়স তখন আমারই। থাক, আর কৈফিয়ত শুনতে চাই না। আর কখনো ওকে নিয়ে বাইরে বেরোবে না। যাও, এখন কিছু খেতে দাও, যাও। আমার হয়েছে যত জ্বালা। মারে, তোর বাবা টাকায় গরিব হতে পারে, কিন্তু আত্মসম্মানের দিক থেকে গরিব নয়। আমি জানি বাবা, আমি জানি। যাবো না মানে কাতার, আবুধাবি, দুবাই আলবাত যাবো। না মানে একটু ইয়ে করতে। কি এ করতে? মানে ইয়ে আগে পয়সা দিয়ে হেঁটে যাচ্ছে যে। হাঁটু আবার বেচি কত হয়েছে? খাওয়া নাই দাওয়া নাই, কাপ বাংছে গেল 26 টাকা। আগের আছে 60 টাকা, সব মিলাইয়া 86 টাকা। বাই করেন। বাড়ি থেকে এনে দি। এই কথা অনেক শুনছি। আয় বেচি, বোতাম খোল। প্যান্ট খুললে অসুবিধা আছে, শার্টটা খুলে দি। কি ছোট লোক, কত টাকার জন্য আমাকে উলঙ্গ করে দিচ্ছে। ইস, যা, যাবো। টাকা নিয়ে আসবে, জামা নিয়ে যাইবেন। যা। একেবারে শার্ট ওপেন, আমি জামা খুলে লইলেন। জামা সব খুইলাল অনুচিত ছিল। অকর্মার ধারী এমন সৎ বাপের এমন অসৎ পোলা যে কেমনে হয়? কার পড়া? হামিদ মহাজনের আড়তের সরকার সাহেবের পোলা। বাপ দিন রাত খাইটা মরতাছে, আর পোলা বেড়াইতেছে চিটিংবাজি কইরা। ঘরের সমস্ত সুন্দরী আইবুড়ি বই, বড় ভাই হইয়া সেই দিকেও নজর নাই। সমস্ত সুন্দরী আইবুড়ি। খবরদার দাদি, আইবুড়ি বলবে না, 100 বার কমু। আইবুড়ি আইবুড়ি আইবুড়ি। একটু করে মুখ দেখায়। কি রে ভাইজান, তোর শার্ট কোথায়? শার্ট লাগবে না, তোর একটা শাড়ি দে। শাড়ি? হ্যাঁ, শাড়ি আর কলসি। দড়ি কেনারও তো পয়সা নেই, তাই শাড়ি আর কলসি গলায় বেঁধে ডুবে মরবো। দাদি দাদি দেখে যাও, এই দেখে ঝন্টু ভাই কি অবস্থা। কি হয়েছে রে ঝন্টু? আর কি হবে, চায়ের দোকানে পয়সা দিতে পারিনি বলে আমার শার্ট খুলে রেখে দিয়েছে। আর একটু হলে অপমান করে দিত। এত বড় কথা, তোরে অপমান করছে? নো 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 নো, মানি লোকের অপমান ইম্পসিবল। আমি থাকতে তাকে হতে দেই? আপনি কে? এভাবে না বলে না কয়ে বাড়ির মধ্যে? চারি চারি মিস্টেক। মানি লোকের মান নিয়ে টানাটানি করাটা আমি সহ্য করতে পারলাম না, তাই কোথায় যাচ্ছে? অনুমতি লইয়া ঢোকনের লাগা আউট গোয়িং মানে বাইরে যাইতাছি। থাক, এসেই যখন পড়েছেন এখন আইতেই থাকুম। আমার নাম হাতেম আলী, পেশা আমার ঘটকালি। গোল্ড মেডেলিস্ট, খাস ব্রিটিশ গভর্নমেন্ট আমার দাদারে এই কামের লাগা এই মেডেল দিছিলেন। দাদায় পড়ছে, দাদার পরে বাবায়, বাবার পরে আই মানে আমি পড়ছি। আপনি বসে একটু দম লেন। না না না, এখন আর বসবার চাই না, সময় মতো সরকার সাহেবের লগে কথা কয়ে যাবো না। আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। আমার শার্ট? ও শার্ট,
আরে মাইয়া দেখতে আইলো না পোলা দেখতে আইলো দাদি। আমি তো কিছুই বুঝতে পারলাম না। সাত লয়ে যখন আইছে তখন পোলা দেখতে আইছে, কি কর তুই? না, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি শুধু আমার টাকা শ্রাদ্ধ করছো, খালি মিথ্যে কথা। মনে বড় ব্যথা পাইলাম। আপনি তো জানেন মিছা কথা আমার বংশে নাই। মাইয়া তো পাইলে কি হইব হিসাবে বনে না। যেমন ধরেন বংশ পাইতো, দেখতে কালো সুন্দর পাইতো, ঠ্যাং বেকা, নাক খারাতো, চুল খাটো, চুল বড় তো, লম্বায় খাটো, রূপে গুণে চুলে ধনে বংশে চরিত্রে এমন মাইয়া আমার চোখেই পড়ে না। তবে হ্যাঁ, কাল পাইছি একটা মাইয়া, যেমন দেখতে তেমন বংশে, আল্লাহ যেন নিজের হাতে তৈরি করছে আপনার পোলার জন্য। তাই নাকি? তার কথা হইল গিয়া দিলে হয় বিয়া। কেন দেবে না? ছেলেটা কি আমার খারাপ? খারাপ কোন শালায় কয়? আমার ঘরে কয়টা মাথা যে খারাপ কমু, শুধু ওই শালা হারামজাদারা কয়। থামুন, আমার ভাইয়ের সম্বন্ধে বাজে কথা বলবেন না। হ্যাঁ। ওদের সাথে কথা বলেছেন? কইতে তো চাইছিলাম, সাহসে কুলাইলো না। আপনি কালই আবার যাবেন, যা সত্য তাই বলবেন। আর যদি পারেন মেয়ের একটা ছবি নিয়ে আসবেন। জি আচ্ছা। কিন্তু 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 কি? এই যে মেয়ে খুঁজতে নিমতলা, জামতলা, আমতলা, তালতলা, সোনারগাঁও, নান্দাইল, গোদনাইল 2500। 2500? এত টাকা? আরে টাকা না, এইসব জায়গার নাম। এইসব জায়গায় যাইতে আইতে ঠিক আছে, দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিক করে আসা চাই। মায়ার সম্বন্ধ লইয়া ঘটক আইছিল, তোর লোকে দেখা হয় নাই? না তো। অর্ডার করেন, আইসা পড়ি। কে? আসসালামু আলাইকুম। আমার নাম হাতেম আলী, পেশা আমার দালালি, আই মিন ঘটকালি। এখন কি মনে করে এসছেন তাই বলুন। বসেন বসেন। আল্লাহ, আপনারা মানি লোক, আপনাকে বাড়ির আদব কায়দাই আলাদা। বুঝলাম। আসল কথাটা কি বলুন? বিয়া শাদি আপনাকে লগে তো আর যেখানে সেখানে সম্বন্ধ ঠিক করতে পারি না। তাছাড়া আপনারা তো জানেন না, মিশা কথা আমাকে বংশের ভিতর নাই। যাগো লগে সম্বন্ধ ঠিক করছি তারা হলো গিয়া পুরানা জমিদার, জমিদারি উঠে গেছে, কিন্তু টাকা পয়সা সহায় সম্পত্তি এখনো যা আছে। তাহলে এবার আমার বিদেশ যাওয়া বললো। 14 পুরুষে বৈশা বৈশা খাইলেও ফুরাইব না। আপনার মাইয়া সারা জীবন হাজরানির মতো বৈশা বৈশা খাইব, পায়ের উপর পা তুইলা। চুপ কর। তা পোলাটা কেটা? টঙ্গীর শালদিয়া জমিদার বাড়ির একমাত্র পোলা চৌধুরী আশরাফুদ্দিন আহমেদ ওরফে বাদশাহ। যাত্রা যাত্রা যাত্রা। আজকের যাত্রা রঙ্গমঞ্চে সিঁদুর নিও না মুছে, সেই সঙ্গে আপনাদের মনোরঞ্জনের জন্য রয়েছে মনোহরিণী মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী প্রিন্সেস চাঁদনীর ঝুমুর ঝুমুর নৃত্য। সেই সাথে অদ্য রজনীর বিশেষ আকর্ষণ হৃদয় হরণকারিণী কটা দাঁড়িয়ে থাকলে টিকিট পাবেন না তো, শেষে চাঁদনি ফুরিয়ে অমাবস্যা এসে যাবে যে। যাত্রা যাত্রা। আজকের যাত্রা রঙ্গমঞ্চে শুনেছি চাঁদনি নাকি আকাশের চাঁদ। সেই সঙ্গে কোথা? আপনাদের মনোরঞ্জনের জন্য কালকে রয়েছে ফার্স্ট ক্লাসে যতগুলো টিকিট আছে নৃত্যশিল্পী সব কটা কিনে নিয়ে আয়। ঝুমুর ঝুমুর ওকে ওকে ওকে। সেই সাথে বেটারা ফার্স্ট ক্লাসের লোক হয়ে ফার্স্ট ক্লাসে এসেছ? এই যে কর্তা, ফার্স্ট ক্লাসের কটা টিকিট আছে? কটা ফুল টিকিট পেয়ে গেছি। আচ্ছা, আপনারা কারা? পিস্তল। সাহেব, আপনার হাতের টিকিটগুলো আমাদের দরকার। রক্ষা করো, রক্ষা করো। দেখো ভাই, টিকিট ছাড়া আর কিছু চাইলে বলো, দিয়ে দেব। টিকিট দেব। এই মালগাড়ি কেমন আছে? ভালোই, সঙ্গে যা আছে নিয়ে যাও। বের করুন। অত কষ্ট করতে পারবো না, তোমরাই নিয়ে যাও। বাহ, ফার্স্ট ক্লাস ভদ্রলোক। শোনো, আরো কিছু টাকা আছে নিয়ে যাও। যাও। থ্যাংক ইউ। ও, শালা কর্তা, কারবারটা কেমন হলো কর্তা?
পরে দেখা যাবে, আগে তো চাঁদনিকে দেখে আসি। কি বলেন, সে যাবেন? বলেই দেখি। আপনি? আরে কর্তাকে চেনেন না? টঙ্গীর শালদিয়া নাম করে জমিদার বাড়ির। নষ্ট হয়ে যাওয়া ছেলে বাদশা। বাচ্চা, বড় হলে কি তুমি আমাকে ভুলে যাবে? তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না সাবিত্রী। এসো। বাদশা! বাবা, খেলছি বাবা। চুপ! একটা মালির মেয়ের সঙ্গে খেলছে জমিদারের ছেলে। নায়েব হুজুর, আজকের পর অভয়চরণ মালিকে আমার জমিদারের ত্রিসীমানায় যেন না দেখে। কিছু ধরে পড়ে গেলাম। এই মালটা খেয়ে শরীরটা একটু গরম করে নিন। আমি একটু খেয়ে নি। এই কথা, পিছনে একটা আসছে, সামনে একটা কালা ছাগল, বাইরে একটা দেখবেন আপনার এই খরগোশ, তারপরে একটা দেখবেন খুব সাবধান, ওর খুব সাবধান। এই শালাকে মানুষ কথা আপনি কোথায় অর্ধেকটা খান আর বাকি অর্ধেকটা রাম ছাগলের মুখে মেরে দেন। এই কথা ইঁদুরের বাচ্চাকে এমন মার দেবেন যে শালা মার খেতে খেতে একবার মুড়ির গামলা গো। কথা, এই শালা সুচু বিড়াল আপনার ঘড়ির আংটিটা নিয়েছিল। শালা চুরি করতে পারো, পড়াতে পারো না, পড়িয়ে দে শালা, পড়িয়ে দে। এরপরে এই আংটি পড়া, আংটি। শালা মারুন শালাকে। আরে করছিস, মারছিস কেন? এই দেখ বাসি। শালা পেট ভরে পানি। কথা, এই শালা নেড়ে কুকুর বাচ্চা না আপনাকে ছুরি দেখিয়ে ওই যে চেনটা ছিল, এই শালা নিয়েছিল। এই শালা পরিয়ে দে। আরে পরিয়ে দে, আমার দিকে দেখছিস কি? পরিয়ে দে। কথা, তোমার এই শালা টাকা নিয়ে দিকে আয়, এদিকে আয় বলছি। আয় রাখ। ওকে দে। এইখানে। আর শালা কুকুরের বাচ্চা। কি বাগান বাড়িতে? হ্যাঁ মা, বাগান বাড়িতে। ওই মেয়েটা নাকি ও বাড়িতেই থাকে। শেষ, সব আশা ভরসা একেবারে শেষ মা। জমিদার বংশের ছেলেদের ওরকম একটু নেশা থাকেই। আরেকটি মেয়ে এনে বাগান বাড়িতে তুলেছে বলে কি পূবের সূর্য পশ্চিমে উঠেছে? ওদের কথা বাদ দাও, তুমি যে মেয়ের কথা বলছো সেখানেই ভালো করে চেষ্টা করে দেখো। মাইয়ার বাপে যে না করে দিছে আম্মা। একবার না করেছে তাতে কি হয়েছে, আবার যাবে। প্রয়োজন হলে পরে আমি নিজে যাব। হ্যাঁ মা, আমিও তোমার সঙ্গে যাব মা। মেয়ে যদি পছন্দ হয়ে যায় তবে দরকার হলে আমি পায়ে ধরে ভাবিকে রাজি করাবো। মায়া, বাবা, এই যে মায়া, ব্যাগটা আলমারিতে তুলে রাখ, চাবিটা সাবধানে রাখিস, এতে অনেক টাকা আছে। কত টাকা বাবা? অনেক, প্রায় লাখখানেক। এত টাকা বাড়িতে লয়ে এলি? হ্যাঁ, কাল খুব ভোরে মালিকের একটা জমি বায়না করতে হবে, তাই। বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। এসব টাকা পয়সা দায় দায়িত্ব আর ভালো লাগে না মা।
একটা ভালো ছেলে দেখে মেয়েটার বিয়ে দিতে পারলে এটা ছেড়ে দিতাম। বিয়া দেওয়ানের তোর তো কোনো গরজ দেখি না। ঘটক আইলো তারে তুই এমন করে খেদা দিলি। খেদাবো না? যে ছেলের জন্য প্রস্তাব এনেছিল তাকে আমি ভালো করে চিনি। মাতাল, বদমাস, গুন্ডা, দিন রাত মদ আর মেয়ে নিয়ে পড়ে থাকে। এসো। যাবো কথা। বাবা বাবা বাবা, ঘটনা খারাপ। আমার শালা তো ভাই দেখছি খাসা জিনিস আমদানি করেছে। তুমি তো জানো দুলা ভাই, আমি ভাগাভাগি পছন্দ করি না। আরে না না না, আমি ভাগ নিতে আসিনি শালা তো ভাই, আমি তোমার ভোগনীতি সন্তুষ্ট। বাইরে বসে নুপুরের ঝুনু 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 শব্দ শুনে চলে এলাম। তবে হ্যাঁ শালা তো ভাই, তোমার পছন্দ আছে বলতে হবে। চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। আমি বাইরের মানুষ, বাইরে আছি। তবে হ্যাঁ, সময় কাটাতে হবে তো, তাই তাই মালটা নিয়ে গেলাম। আসি আসি গো, নমস্কার, আসি। যিনি রসিকতা করে গেলেন উনি কে কর্তা? আমার বড় বোনের স্বামী। মানে হালিমা আপার? তুমি নাম জানলে কি করে? ইয়ে মানে লালটুর কাছে শুনেছি। সব শুনেছো? জি। আপনি এখনো বিয়ে করেননি কেন? বিয়ে, ঘর, সংসার ওসব আমার পোষাবে না। তাছাড়া বলেছি তো, আমি নষ্ট হয়ে যাওয়া ছেলে, আমাকে বিয়ে করার মতো মেয়েই নেই। তোমরাই ঠিক আছে। ঘরের বউ যা দিতে পারে চাঁদনিরা তা কোনোদিন দিতে পারে না কর্তা। যেদিন ঘরে বউ আসবে সেদিন বুঝবেন। বউ আমার? বাবা, দাদি, ও দাদি, শিগগির এসো। বাবা। কিরে মায়া, কি হয়েছে? বাবা দেখো, আলমারি খোলা, টাকার ব্যাগ নেই। এই সর্বনাশ কে করলো? হ্যাঁ? হায় হায়, চিঠি। বেশ কিছুদিন হইল আমার দুবাই যাইবার সব ঠিকঠাক হইয়াছিল, চাকরিও ঠিক হইয়াছিল। টাকার জন্য যাইতে পারছিলাম না, তাই টাকা দেখিয়া লোক সামলাইতে পারলাম না। রাগ করিয়ে না, 5-6 মাসের মধ্যে টাকা পাঠাইয়া দেব। তোমার সন্তান হলো, মাফ করিয়া দিও। শয়তান, বদমাশ, জানোয়ার, ছেলে হয়ে বাপের এত বড় সর্বনাশ করলি। আমার এতদিনের ইমানদারি, এতদিনের বিশ্বাস এক রাতে শেষ হয়ে গেল। কোন মুখ নিয়ে আমি মালিকের সামনে গিয়ে দাঁড়াবো? কি বলবো তাকে, কিভাবে বোঝাবো? সন্তান যদি বাপের দুঃখ না বোঝে, তাহলে সে বাপে মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। পুলিশের কাছে মামলা দিছি, যা কনের হ্যাঁ কাছে কইবেন। যান দরকার সাহেব, এসব ঝামেলা সরাই লয়ে যান। মহাজন সাহেব, আপনি থানায় চলুন। দাঁড়ান ওসি সাহেব। আপনি তো আড়তের মহাজন, টাকার জন্যই তো সরকার সাহেবের মতো মানি লোককে পুলিশের হাতে তুলে দিচ্ছে। টাকা মানুষের অনেক। টাকা পেলে তো আপনার আর কোনো অভিযোগ নেই? জি না।
আলী, জি আম্মা। ওনাকে সঙ্গে নিয়ে যা, ওনার যা পাওনা আছে সব বুঝিয়ে দিস, আমি পরে আসছি। জি আচ্ছা। আসুন, চলেন। দারোগা সাহেব, কেস তো শেষ, এবার আপনারা আসতে পারেন। ওকে, এই চলো। আপনি কে? ছিলাম, সেখান থেকেই সব শুনে এসেছি। কিন্তু আপনি কে তা তো বললেন না। কেনই বা আমার জন্য এত টাকা? আহ, আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন? চলুন, আপনার বাড়িতে বসেই সব কথা হবে। আসুন, আসুন, আসুন। হ্যাঁ, তুমি? তুমি আবার কেন এসেছো? তোমাকে তো জানিয়ে দিয়েছি এ বিয়ে হবে না। আমি তো আসি নাই, আমি তো বেগম আম্মার পিছে পিছে আইছি। আপনি আপনি আমার বিপদের সুযোগ নিয়ে আমার মেয়েকে কিনে নিতে চান? আমি অসুস্থ মানুষ, আমাকে কি একটু বসতেও বলবেন না? আসুন, বসুন। আমার ছেলে সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। ছেলের হয়ে কোনো সাফাই গাইতে আমি চাই না, তবুও তো আমি মা। আমার 3টে ছেলের মৃত্যুর পরে ছেলে বড় আদরের ছেলে। ছেলের ভালো হোক, এই তো আমি চাই। আমিও তো মেয়ের বাবা, আমারও বড় আদরের মেয়ে। জেনে শুনে আমার মেয়ের জীবনটাও তো আমি নষ্ট করতে পারি না। আপনার নাম কি? হাসি। আপনার? মায়া। আপনার মেয়েকে দেখে আমার মনে হয়েছে আমার ছেলেকে যদি কেউ মানুষ করতে পারে তো ওই পারবে। আর সেই মুহূর্তেই আপনাকে আমি আত্মীয় ভেবে নিয়েছি। আত্মীয়ের বিপদ দেখেই তো এই অসুস্থ শরীর নিয়ে সেখানে ছুটে গিয়েছিলাম। তাই বলে ভাববেন না যে আপনার বিপদের সুযোগ নিচ্ছি। এই শুধু আমার অনুরোধ। না না, এ সম্ভব নয়। আপনি আমার যে উপকার করেছেন তার শোধ তো দিতে পারবো না, তবে কথা দিচ্ছি জমি জমা করে দেব। তবু এই বিয়ের ব্যাপারে আপনি আর কোনো কথা বলবেন না। ঘটক চাচা ঠিকই বলেছিল, আপনার সৌন্দর্যের তুলনা হয় না। মা, তুমি আজ আমার ছেলের বড় উপকার করছো। তুমি যদি মনে কষ্ট নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। না মা, আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই। মানুষের উপকার তো মানুষই করে। হাসি। আসি ভাবি। আয় মা। একটু বসুন মা। আপনি কারো কোনো অনুরোধ রাখেননি, এবার আমি আপনার সামনে দাঁড়িয়ে। জানতো দেখি কিছু মুখে না দিয়ে। আমি ডায়াবেটিসের রোগী, মিষ্টি খাওয়া নিষেধ। তুমি হ্যাঁ বললেই খাবো, তোমাকে মুখে কিছু বলতে হবে না। শুধু এটুকু বললেই হবে, মা মিষ্টি মুখ করুন, তাহলে বুঝে নেব। নইলে নইলে ওদিকে তোমার রাস্তা, এদিকে আমার রাস্তা। মা, মায়া, মিষ্টি মুখ করুন। চলো মা। মারে, এ তুই কি করলি? বাবা, বিয়ে শাদী ভাগ্যের লিখন, হয়তো এটাই আমার ভাগ্য। তাই বলে এমন একটা ছেলের হাতে? নিজের ছেলের কথাই একবার ভাবো। যে ছেলে বাবাকে এই বিপদে ফেলে গেছে, সে ফিরে এলে তাকে তুমি ফেলে দিতে পারবে?
মা, বাপকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজের ভবিষ্যৎকে তুই আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বাবা, তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, তুমি শুধু আমাকে দোয়া করো। সংসার, বিয়ে, আর আমি? মা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি এবং মেয়েও দেখেছি, পছন্দ হয়েছে, কথা পাকা করে এসেছি, বিয়ে হবেই। আহা, মা, তুমি তো জানো ঘর সংসার আমার জন্য নয়। শুধু শুধু একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাও? এই বাড়ির বউ হয়ে আসা আর আগুনে ঝাঁপ দিয়ে একই কথা। কেন? আমি এ বাড়িতে বউ হয়ে আসিনি? মা, তোমরা যা সহ্য করেছো এখনকার মেয়েরা তা করবে না। এখন দিন বদলে গেছে। হ্যাঁ, এখন আসে। ওর কথা বাদ দে, তুই পুরুষ মানুষ, জমিদার বংশের রক্ত, তুই যা করছিস ঠিকই করছিস। ঠিক করছে কি ভুল করছে জানি না, তবে আমার আর ফেরার কোনো পথ নেই। এখন আমার জীবনে স্নেহ, প্রেম, মায়া, মমতার কোনো কিছুরই কোনো স্থান নেই। কেন নেই? আমরা তোমাকে ভালোবাসি না? মা তোমাকে ভালোবাসি না? হাসি, জমিদারি প্রথা অনেক আগেই উচ্ছেদ হয়েছে, তাই জমিদার বাড়ির কোনো বাতাস তোর গায়ে লাগেনি। কিন্তু আমি ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না। জমিদারের ছেলের কোনো বন্ধু থাকতে নেই, থাকে চাকর চাকরানি, যাদের উপর অত্যাচার করতে হয়। আমাকে আরো কঠোর করে গড়ে তোলার জন্য বাবা আমাকে অনেক সময় মায়ের কাছেও যেতে দিত না। জমিদারকে আনন্দ পেতে হয় প্রজার পিঠে চাবুক মেরে অত্যাচার করে। কিন্তু আমি যখন বড় হলাম তখন প্রজা ছিল না, তাই নিজের উপর অত্যাচার করে আনন্দ করতে শিখলাম। আর আজও তাই করছি, ভবিষ্যতে তাই করব। না ভাইয়া না, আর তুমি এরকম করতে পারবে না। মায়ের জন্য তোমার মায়া হয় না? মা যে তোমারই মুখ। আসতে না আসতেই ভালো কথা শেখাচ্ছিস। বউ শাসন করবে স্বামীকে, বলি নিয়ম কি পাল্টে গেল? নিয়ম তো অনেক আগেই পাল্টে গেছে আপা। তুই যেভাবে দুলাভাইকে শাসন করিস। আরে ও তো ঘর জামাই, আমার ভাই তো আর বউয়ের বাপের বাড়িতে বসে বসে খায় না যে বউয়ের কথা শুনবে। হালিমা, লজ্জা করে না তোর নতুন বউয়ের সামনে এসে নিজের কলঙ্কের কথা জোর গলায় বলতে? ভারী তো সোনায় দানায় মোড়া রাজকন্যা নিয়ে এসেছো, তাই মান্য করে কথা বলতে হবে। হাসি, বাচ্চা কোথায়? বোধহয় বন্ধু বান্ধবদের সঙ্গে আছে, এসে যাবে। আমি ততক্ষণ ভাবির কাছেই আছি। মা, আলী, তোর ভাইজান কোথায়? বাগান বাড়িতে। তুই কিছু বলিসনি? বলেছিলাম, বললেন আমার খবরদারির জন্য তোকে আশ্রয় দেওয়া হয়নি, আর দুলাভাই আমাকে যা তা বলে তাড়িয়ে দিলেন। মারে, এই বিয়েতে আমার মত ছিল না, তবু বিয়ে যখন হয়ে গেছে তখন একটা কথা মনে রাখিস, স্বামীর ঘরই মেয়েদের বেহেশত। তোকে জন্ম দিয়ে এত বড় করেছি, কিন্তু আজ থেকে আমরা তোর কেউ নই। বাবা, এখন থেকে স্বামী তোর সব। স্বামীকে সুখী করাই হবে তোর ধর্ম। ঘটনা খারাপ। এই না হলে জমিদারি রক্ত। আরে জমিদারি নেই তো কি হয়েছে, রক্ত তো আছে। ওদিকে বউ বসে আছে বাসরে, এদিকে বস শুয়ে আছে আসরে। দুলাভাই, রাগ করছো কেন শালাতো ভাই? আমি তো তোমার প্রশংসাই করছি। লালটো, আরে না 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 না, ওকে ডাকতে হবে না, ও ঠিকই সাপ্লাই দিয়ে যাচ্ছে। আমি একটু বাহবা দিতে ঢুকে পড়েছি, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও। হ্যাঁ, এই আসি গো, নমস্কার। এই গ্লাসটা নিয়ে গেলাম। হ্যাঁ, বউ বসে আছে বাসরে, বর শুয়ে আছে আসরে। বউ বসে আছে বাসরে, বর শুয়ে আছে আসরে। আজ আপনার বাসর রাত। ওইসব বাসর টাসর আমি বুঝি না। মার একটা বউ দরকার ছিল, বিয়ে করে মাকে বউ দিয়ে এসেছি। আমার ডিউটি শেষ। না না কর্তা, এত বড় অন্যায় করবেন না, দোহাই আপনার, আপনি যান প্লিজ। না, আমি যাব না। তুমি নাচবে, আমি দেখব। না কর্তা না, আজ আজ আমি আর নাচবো না। কেন নাচবে না? আজকে অমাবস্যা নাকি যে চাঁদনি নাচবে না? না, আজ পূর্ণিমা। সেই পূর্ণিমার আসল চাঁদ আপনার ঘরে।
এই নকল চাঁদের আলো তাই আর চলবে না। আপনি আপনি ঘরে যান। আমার জন্য জেগে থাকলে জীবনের বাকি রাতগুলো জেগেই কাটাতে হবে। স্বামী, এটা কোনো শোয়ার জায়গা হলো? জি, মানে আপনি রাতে? হ্যাঁ হ্যাঁ, বেহুশ ছিলাম, বিছানা দখল করে শুয়েছিলাম, তাই বলে ঘরে কি আর জায়গা ছিল না? আমার কোনো কষ্ট হয়নি। শোনো, তোমাকে আমি বিয়ে করেছি, তবে আমার জন্য নয়, মায়ের ইচ্ছা পূরণ করতে। আরো একটা কথা জেনে রাখো, স্বামী স্ত্রী সংসার এসব কোনো কিছুতে আমার কোনো বিশ্বাস নেই। আর স্ত্রীর দাবি নিয়ে কখনো আমার কাছে কিচ্ছু আশা করবে না। মেয়ে মানুষের মূল্য আমার কাছে শুধু ফুর্তি করার জন্য। সব মেয়ে ছেলে কি এক হয়? মা, হাসি, ওরাও তো। শাট আপ! আমার মুখে মুখে আর কোনোদিন তর্ক করবে না, আমি সব পছন্দ করি না। ভাবি, ভাবি, কি হলো ভাবি? কি ভাবি, ভাইয়া কেমন আদর করলো? ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, মা নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। মা, আপনি এভাবে আমার দিকে চেয়ে কি দেখছেন? দেখছি তোমার সুখ। সত্যি আমি অনেক সুখী। হ্যাঁ, সুখী। তাই তো সকালে উঠেই ও তোমাকে চিৎকার করে ধমকাচ্ছিল। ধমকাচ্ছিল? কই না তো। ও ও তো নাটকে একটা রাগী লোক কিভাবে অভিনয় করেছিল, তাই আমাকে অভিনয় করে দেখাচ্ছিল। বাস এই তো, আর কিছু না। আর কিছু না? মা, তার উপরেই তো রাগ করা যায় যার উপর অধিকার থাকে। সেই অধিকারই আমার উপর রাগারাগি করেছেন। আপনি কি চান যে এই অধিকার ওনার না থাকুক? মারে, আমি একটা অন্যায় করে ফেলেছি। এ বিয়েতে বাদশার কোনো মত ছিল না, কিন্তু তোমাকে দেখার পর জোর করে রাজি করিয়েছি। আজ ভয় হচ্ছে, কি জানি তোমার জীবনটাও নষ্ট করে দিলাম কিনা। তোমার জীবন থেকেও সমস্ত হাসি, আনন্দ, সুখ মুছে দিলাম কিনা। মা, সুখের কি শুধু একটাই পথ? আপনার মতো মা পেয়েছি, আপনাকে সেবা করার সুযোগ পেয়েছি, হাসির মতো ননদের ভালোবাসা পেয়েছি। এ কি কম সুখ? কোনো সুখী স্বামীকে না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিতে পারে না মা। সময় তো শেষ হয়ে যায়নি মা, আপনি শুধু দোয়া করবেন। দোয়া করি মা, প্রাণ ভরে দোয়া করি। ঘটনা খারাপ। আরে বলবে তো কি হয়েছে? নামে তো কুদ্রত, আসলে কামে তুমি একটা কদু। ওদিকে মা, হাসি আর নতুন বউ মিলে বাচ্চাকে ঘরমুখী করার চেষ্টা করছে। ঘটনা খারাপ। করুক করুক, কাঁচা পয়সা আর নাচনেওয়ালি। হায় হায় আল্লাহ। আর লাল পানি, এই তিনটার ফাঁক থেকে আমার শালাতো ভাই আর কোনোদিন বেরোতে পারবে না। কিন্তু চলন দেখছি না। ধীরে ধীরে
হাতি আর একটু কাদায় পড়ুক, তখন এমন নাড়াই দেব না যে হাতির গুষ্টি শুদ্ধ কাদায় তলিয়ে যায়। গোষ্ঠী শুদ্ধ মানে? তো ঘটনা খারাপ, শুধু তুমি ছাড়া। তোমার হাতে তো আমি ঝাড়ু ধরিয়ে দেব, আর আমার হাতে লাঠি। কি? আমার হাতে ঝাড়ু আর তোমার হাতে লাঠি? হ্যাঁ, তোমার হাতের ঝাড়ু আর আমার হাতের লাঠি দিয়ে পিটিয়ে সব আপদ বালায় সাফ করে ফেলতে হবে। যাই, আসি গো, আসি। ঝনকে ঝনকে পায়েলো বাজে, ছম ছম ছম। বাদশাকে ঘরে ফেরাবে, বর আঁচলে বাঁধবে। কি আমার সুন্দরী বর! পুচকুরি, কোথায় যাওয়া হচ্ছে? মানে মানে ভাবি, আমার এক বান্ধবীর কাছে। এই বয়সে তো বন্ধুর কাছে যাওয়ার কথা, বান্ধবীর কাছে কেন? ভাবি যে কি কি দুষ্টু, শুধু আমার সাথেই পারো। কেন ভাইয়াকে শাসন করতে পারো না? সে তো আমার স্বামী, তাকে শাসন করবো কেন? দিয়ে আদর দিয়ে বোঝাবো। না বাবা, আমি কিন্তু ওসবের মধ্যে নেই। আমি একা একা ঘরে বসে দিন কাটাবো, আর উনি বুঝি রোগীর নাড়ি টিপে বেড়াবেন, তা হতে দেব না। আচ্ছা, হ্যাঁ, আমি বড় না রোগী বড়? তোমার মতো হলে আমি তোমার ডাক্তারি করাই বন্ধ করে দিতাম। ডাক্তার বেচারার কপালটাই খারাপ। ডাক্তার বেটাকে ধরে নিয়ে আসে, চলো চলো। এই যা, আমি তো ভাবিকে সবকিছু বলেই ফেললাম। ভাবি। হ্যাঁ, ডাক্তার। কোথায়? ডাক্তারের পরিচয়টা দিয়ে যাও। আরে কি করে কি করে কি করে কি? তুমি আমার আঁচল টানলে কেন? যদি ছেড়ে যেত? কি করব? দেখলাম সদর রাস্তায় ইয়া লম্বা একটা বাঁশ, গলিপথে আঁচলের পর্দা। ভেবে দেখলাম বাঁশ সরানো হচ্ছে পর্দা সরানোই সহজ কাজ। পর্দা সরানোর কাজে হাত পাকাচ্ছেন? ছি 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 ছি। আহা, প্লিজ রাগ করো না, তোমার যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমার পেশার উপর কলঙ্ক দিও না। আর তাছাড়া তুমি তোমার রোগী নও। আলবাত রোগী। আমার খুব অসুখ। তোমার অসুখ? খুব অসুখ? কিসের অসুখ? কেমন অসুখ? কোথায় অসুখ? পায়ে, হাতে, চোখে, মুখে, বুকে। হ্যাঁ, পা শুধু তোমার কাছে যাবার জন্য ছটফট করে, হাত শুধু তোমাকে ধরার জন্য নিষ্পিস করে, চোখ শুধু তোমাকে দেখার জন্য উস্খুস করে, মুখ শুধু তোমাকে কি বলো বলো? কি করে? সুসুর করে। কি করার জন্য? কথা বলার জন্য। হ্যাঁ? শুধু কথা বলার জন্য? আর বুক ধুক ধুক করে। কিসের জন্য? জানি না। তাহলে তো মারাত্মক অসুখ, দেখতেই হয়। ঠিক আছে, তুই শুয়ে পড়ো। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করবে। কি রে বাচ্চা, কি হয়েছে? কই, কিছু না মা। দেখো এর মনে স্থান করে নিয়েছো, তাই বলে ভেবো না আমি। জি, আমি নাটক? হ্যাঁ হ্যাঁ নাটক, কিন্তু এতে মায়ের কোনো উপকার হচ্ছে না, বরং মায়ের অশান্তি বাড়িয়ে তুলছো। মাকে দেখে এসব ঢং করার কোনো দরকার নেই। আমি মাকে দেখি? ছি ছি ছি, এ কথা শোনার চেয়ে মরণও যে ভালো ছিল। শোনো, এতদিন যদি আমাকে না চিনে থাকো, তাহলে আজ পরিষ্কার শুনে রাখো, কোনো অভিনয়, কোনো কৌশল দিয়ে তুমি আমটকে বাঁধতে পারবে না। প্রতিভক্তির অভিনয় দেখে মায়ের মনে স্থান করে নিয়েছো, মায়ের অশান্তি বাড়িয়ে তুলছো। মাকে দেখে এসব ঢং করবার কোনো দরকার নেই। কোনো অভিনয়, কোনো কৌশল দিয়ে তুমি আমার মনকে বাঁধতে পারবে না।
মা, আপনাকে কথা দিয়েছিলাম আপনার ছেলেকে যেভাবেই হোক আমি ঘরে ফিরিয়ে আনবো। আমি চেষ্টা করেছি মা, খুব চেষ্টা করেছি। একটা বছর ধরে প্রতিদিন চেষ্টা করেছি, কিন্তু পারলাম না মা। আপনাকে দেয়া কথা রাখতে না পারার দুঃখ নিয়ে চলে যাচ্ছি। এ মুখ আর আপনাকে দেখাবো না। আমাকে ক্ষমা করে দেবেন। ইতি। মায়া, দাদি গো, আমি পারলাম না দাদি, আমি পারলাম না। বড় মুখ করে বলে গিয়েছিলাম ও বাড়িতে আমি সুখী হব, কিন্তু আমার ভাগ্যে সুখ লেখা নেই দাদি। চুপ কর বোন, চুপ কর। আমরা তো মরে যাই। মায়া, আমি জানি না ওখানে কি হয়েছে। স্বামীর সাথে যদি কোনো বিবাদ হয়ে থাকে তাহলে তার মীমাংসার জন্য তুই তোর শাশুড়ির কাছে বিচার দিতে পারতিস। তুই এভাবে এসে ভুল করেছিস। বিয়ের পর স্বামীর সংসারই মেয়েদের নিজের সংসার। শ্বশুর শাশুড়ি তার বাবা মা, আমরা এখন তোর আত্মীয় মাত্র। বাবা, এইসব তুই কি করতেছ? মা, ওর বয়স কম, ও ভুল করতে পারে, কিন্তু তোমার আমার ভুল করা তো মানায় না। মায়া, চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে মা, তুমি? জি, ভাবি আপনাদের সবাইকে কেমন চমকটা এনে দিল। মানে? মানে এসব আমার আর ভাবির প্ল্যান। আপনারা তো ভাবিকে দেখতে যান না, তাই দুজনে যুক্তি করে আপনাদের শাস্তি দেবার জন্য এই ব্যবস্থা করেছি, তাই না ভাবি? দেখো দেখি কাণ্ড, আমার তো বুকটা একেবারে শুকিয়ে গেছিল। তুমি এতক্ষণ কোথায় ছিলে মা? বাইরে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথা শুনছিলাম। ভাবি, আমাদের কাজ শেষ, এবার চলো। সে কি কিছু মুখে না দিয়ে? আমরা প্রতিজ্ঞা করেছি আপনারা আগে মেয়ের বাড়িতে যাবেন, মেয়ের হাতে রান্না খাবেন, তারপর আমরা এসে খাবো, তাই না ভাবি? চলো চলো, আসি দাদি, আসি। তাও সাহেব, এসো এসো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কখন এলে, কিভাবে এলে? তোমার চিঠি পড়ে একেবারে গাড়ি নিয়ে ছুটে এলাম। এসে দেখি তুমি দাদিকে জড়িয়ে ধরে কাঁদছো। তারপর তাও সাহেবের কথা শুনতে শুনতে ফোনটা ঠিক করে ফেললাম কি করে ম্যানেজ করব। কিন্তু ফিরে যে আমি মায়ের সামনে, ভয় নেই, মাই তোমাকে পাঠালেন। আর তোমার ভাইয়া আর কেউ কিচ্ছু জানে না। ড্রাইভার, সুটকেসটা তোলো তো। এসো। এই যে ভাবি, কোথায় গিয়েছিলেন আপনারা? হঠাৎ মায়ের শরীরটা? কি হয়েছে মায়ের? তেমন কিছু নয়, মানসিকতার জন্য প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল। এখন ভালো, ইনজেকশন দিয়ে দিয়েছি। তবে শরীরের যা অবস্থা, টেনশন হলে যে কোনো সময় বিপদ হতে পারে। আমি ভুল করেছিলাম মা, ভুল করেছিলাম। ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই বুঝতে পারিনি মায়ের মমতা কি। আপনি শাশুড়ি হয়ে যে মহত্ব দেখিয়েছেন, আজ বুঝলাম মা শাশুড়ির একই আত্মায় দুই রূপ। আপনি আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। শুনুন, আমি তো শুধু অভিনয় করছি, আমাকে আরেকটু অভিনয় করার সুযোগ দেবেন? মানে? আমার জন্য নয়, মায়ের জন্য বলছি। ডাক্তার বলেছেন মাকে টেনশন মুক্ত করে হাসি খুশি না রাখলে যে কোনো সময় বিপদ হতে পারে। মাকে খুশি রাখার জন্য আমার সাথে আপনি একটু অভিনয় করতে পারেন। অভিনয়? আমি? হ্যাঁ, আপনি আমাকে খুব ভালোবাসেন, বাড়ির সবার সামনে এমন একটা অভিনয় যদি করতেন। না না, এসব আমি... মায়ের সুখের কথা ভেবে শেষ জীবনে মা যদি একটু সান্ত্বনা পান। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আংটি? হ্যাঁ, মাকে দেখিয়ে এই আংটিটা আমাকে দেবেন, কিন্তু চুপচাপ নয়, বলবেন মায়া দেখো আমি তোমার জন্য কি এনেছি। সোনার দোকানে আংটিটা দেখি তোমার কথা মনে পড়ে গেল, দেখো তো পছন্দ হয় কিনা। কি পারবেন না? মায়ের খুশি
খুশির জন্য। এই যে তুমি কাঁদছো? না, কাঁদবো না। তুমি আমাকে একা ফেলে কোথায় লন্ডন চলে যাচ্ছ, আর আমি বুঝি কাঁদবো না? আরে পাগলি, আমি কি একেবারে যাচ্ছি? মাত্র 1 বছরের জন্য। কত সহজ ভাবে বললে মাত্র 1 বছর। জানো কতদিন 1 বছর হয়? জানি। তুমি কি চাও না আমি বড় হই, নিজের পায়ে দাঁড়াই? আমার অনেক দিনের ইচ্ছে আমি একটা হসপিটাল দেব। কিন্তু আমার যে দিন কাটবে না। কেন কাটবে না? বিএসসি পরীক্ষা দিয়েছো, রেজাল্ট ভালো করবে, তারপর এমএসসি তে ভর্তি হয়ে যাবে, আর সময় সময় আমাকে চিঠি লিখবে। চলো উঠি। তোমার কাছে এলে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। ওদিকে মা হয়তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। চলো। তাই চলো। হাসি, হাসি, জি মা, কোথায় থাকিস? কেন মা? দেখ তো হাতটা কেমন হয়েছে। খুব সুন্দর। তার জন্য মা? বউয়ের জন্য। নে, বাদশা ফিরলে এটা ওকে দিবি, বলবি এটা যেন ও বউকে দিয়ে বলে যে বউয়ের জন্য পছন্দ করে কিনে এনেছে। কিন্তু এতে কি লাভ হবে মা? বউয়ের মনে অন্তত একটু সান্ত্বনা আসুক যে ওর স্বামী ওর কথা মনে করতে শুরু করেছে। ও শুধু কাঁদবার জন্য এ বাড়িতে আসেনি। তাছাড়া বাদশা বুঝবে যে স্ত্রী কি, তার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। যা, বাদশা বোধহয় আসছে, যা। আচ্ছা ভাইয়া, কি? এদিকে এসো। হ্যাঁ, এটা কি? খুলি দেখো না। হার? হ্যাঁ, তুমি এটা নিয়ে ভাবিকে দেবে, বলবে তুমি নিজে ভাবির জন্য কিনে এনেছো। আমি বুঝতে পারছি না এসব নাটকের কি প্রয়োজন। আমি বুঝিয়ে দিচ্ছি। দিন রাত তো মেয়েটা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরছে, একটু সান্ত্বনা দিতে তো দোষ নেই। মা, এসব মিথ্যে কথার তো দরকার নেই। আমি নিজে ওর জন্য আংটি কিনে এনেছি। হ্যাঁ, এই দেখো, হীরের আংটি। না না, ওটা না, এটা। তুই যেটা এনেছিস সেটাই বউকে দে, যা। মায়া, মায়া। আমাকে দেখেছেন? এই দেখো, তোমার জন্য একটা হীরের আংটি কিনে এনেছি। আমার জন্য? হ্যাঁ, দোকানে এটা দেখেই তোমার কথা মনে পড়ে গেল। দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। মা, সুন্দর না? খুব সুন্দর, খুব সুন্দর মা, খুব সুন্দর। বাবা বাদশা রে, আমি এত খুশি হয়েছি যে তোকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি জানতাম আমার ছেলে আমাকে অসুখী করতে পারে না। এরপর যেদিন এই বাড়িতে প্রথম আমার নাতি নাতনি যে আসুক, সেদিন সেদিন যে আমি কি খুশি হব তা বলে বোঝাতে পারবো না। আমার নাতি নাতনিরা চোখের সামনে খেলবে, হাসবে, দাদি দাদি বলে কোলে ছাপিয়ে পড়বে, আমি আদর করে ঘুম পাড়াবো। ঠিক আছে, ঠিক আছে মা, আমার খুব ক্লান্তি লাগছে। নাও ধরো। সত্যি মা, কি সুন্দর পছন্দ। হ্যাঁ, ওরে আমাকে না, ওকে গিয়ে বল, যা যা। আপনার এইটুকু অভিনয় দেখলেন না, মা কেমন খুশি হয়ে গেছে? হ্যাঁ, দেখেছি। মা কি চান বুঝেছেন? বুঝেছি। না, আপনি তো বোঝেননি। মা যা চান তা আমি জানি, আমি যা চাই তা মা জানেন, কিন্তু আমরা দুজন যা চাই আপনি তা চান না। মানে
বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী ভালোবাসার ফসল হিসেবে সন্তান আসবে। মায়ের পক্ষে এই কথা ভাবাই তো স্বাভাবিক। আপনি তো একদিন বলেছিলেন মেয়েদের মূল্য আপনার কাছে শুধু ফুর্তি করার জন্য। বলুন, আমি কি করলে, কিভাবে থাকলে আপনার সেই ইচ্ছে হবে বলুন? আমিও তো একটি মেয়ে, হয়তো আপনার মনের মতো নই, তবু চাঁদনি, আলী, জি মা। কাল খুব সকালে উঠেই তুই বিয়ে বাড়িতে চলে যাবি। আচ্ছা। আরে কেন যাবি, কি উপলক্ষ, এটা শুনবি না? জি বলুন। খারাপ পথে চলে যাওয়া ছেলে ঘরে ফিরে এসেছে, তাতে মায়ের কি যে আনন্দ হয় তা তুই কি করে বুঝবি? কার কথা বলছেন মা? এই বুঝি তুই বাদশাকে চোখে চোখে রাখিস? তোরই তো আগে জানার কথা। বাদশাহ আজ সন্ধ্যায় বইয়ের জন্য আংটি কিনে এনেছে, বইয়ের টানেও ঘরমুখো হয়েছে, আজ বাগান বাড়িতে যায়নি। মা, আপনার বোধহয় ভুল হয়েছে। ভুল? ভাইজান তো এখন বাগান বাড়িতে। আলী! হ্যাঁ মা, আর ওই আংটির কথা আমি সব শুনেছি। কি? ওই আংটি ভাবি ভাইজানকে দিয়ে শিখিয়ে দিয়েছিল আপনার সামনে তাকে দেবার জন্য, যাতে আপনার মনে কোনো কষ্ট না থাকে। না, মিথ্যে! এত বড় মিথ্যে অভিনয় ওরা আমার সাথে করলো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মা! বোমা! জিমা! বোমা, আসছি। মা, আপনি এত রাতে? বাদশা কোথায়? ঘুমিয়ে আছে। ডাকো, ওর সঙ্গে আমার কথা আছে। সকালে বলবেন, ডেকে তুললে ওর কষ্ট হবে। কিছু হবে না, সরো সরো। মা, স্বামী স্ত্রীর ঘরে এত রাতে এভাবে ঢোকা কি আপনাকে মানায়? যান মা, ঘরে যান। যান। তবে যাবার আগে নিজের চোখে দেখে যাব এই বাড়ির মধ্যে কি অন্যায় হচ্ছে আর কি অত্যাচার হচ্ছে। বৌমা, শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে মিথ্যে অভিনয় করলে। মা, মা, ছেড়ে মা! আল্লাহ! ছেড়ে, শুনো, ছেড়ে আমাকে, ছেড়ে! হ্যাঁ বাবা, ওই ভাইজানকে ডাক্তার নিয়ে আসছি। বৌমা, 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 আমাকে কথা দাও।
আমার বাচ্চাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, কথা দাও, কথা দাও মামা। মামা কি বলছেন আপনি? কোন স্ত্রী কি তার স্বামীকে ছেড়ে যেতে পারে? না, তবু আমাকে কথা দাও, আমার বাচ্চাকে ছেড়ে শান্ত রাখাও। লালটা, লালটা, হ্যাঁ আমার মদের বোতলগুলা কোথায়? হ্যাঁ থামুন কে? কথা থামুন। আর লালটো, আপনার ভয় লাগে? বলুন আপনার কি হয়েছে? আপনার দুটি পায়ে পড়ি বলুন। আমি আরো মদ খাবো। লালটো, মদ নিয়ে আয়। একটু শান্ত হয়ে বসুন। ঘটনা খারাপ, ওদিকে যাওয়া যাবে না। ছাড়ুন আমাকে, আমাকে যে যেতেই হবে। চুপ বেটা। দোহাই আপনার, আমাকে যেতে দিন দুলা ভাই। না, বাড়িতে আশ্রয় পেয়েছো, ভাত কাপড় পাও, ও নিয়েই খুশি থাকো, বেশি বেরো না। আমি পর্যন্ত যেখানে ঢুকি না সেখানে তুমি যেতে চাও কোন সাহসে? আমাকে বেয়াদবি করতে বাধ্য করবেন না, মায়ের অবস্থা ভালো না, আমাকে যেতেই হবে। শুনে যান দুলাই। আর না, আমি বসবো না, আমি আরো মদ খাবো। ভাইজান, 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 কে? ভাইজান, আমি আলিফ, জলদি বাড়িতে চলুন, মায়ের অবস্থা খুব খারাপ। মা, কর্তা, মা, হ্যাঁ ভাইজান, জলদি বাড়িতে যান, আমি ডাক্তার আনতে যাচ্ছি। মা, না, এ হতে পারে না, এ হতে পারে না। মা, আমি বুঝি বাচ্চাকে দেখে যেতে পারলাম না। বাচ্চা, বাচ্চাকে তুই দেখে রাখিস মা। বাচ্চা, মা, মা গো, মা, আল্লাহ, আল্লাহ। আমি কাকে মা বলে ডাকবো? আজ থেকে আমি তো এতিম হয়ে গেলাম, আমি এতিম হয়ে গেলাম মা, হয়ে গেলাম। সেই তো এলে, আর একটু আগে এলে না কেন? মা যে শুধু তোমার কথা বলতে বলতে পৃথিবী ছেড়ে চলে গেল। এখনো যেন তোমার পথে আছে, দেখবে চলো। আমি দেখবো না, আমি দেখবো না। যেই মা ছেলের জন্য এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না, সেই মায়ের মুখ আমি দেখব, সেই মায়ের মুখ আমি দেখবো না, সেই মায়ের মুখ আমি দেখবো না। মা গো, दिल दीवाना बिन सजना के माने ना। এতটা সাহস তোমার কোত্থেকে হলো? আমি তো ভাবছি এই সাহস আমার আগে হয়নি কেন? বোতলটা দাও, না, বোতলটা দাও, না, বোতলটা দাও বলছি। না। শুনেছি জমিদারদের নাকি রক্তের নেশা ছিল।
মদের নেশা করে আর লাভ কি? রক্তের নেশা করো, বেশিক্ষণ থাকবে না। ধরো, দেখো তো যে আমায় চেনো কি চেনো না, আমায় ছেড়ে যেতে তোমায় দেব না ও রঙ্গিলা বন্ধুরে। এবার তুমি বলো, আর কতদিন এইভাবে মুখ বুজে চুপ করে থাকবে? তুমি নিজেও চুপ করে থাকবে, আমাকেও চুপ করে থাকতে বলবে? না, আমি আর চুপ করে থাকবো না। আমি ওই নর্তকের মোকাবেলা করবই। না, তুমি যাবে না। সামান্য একটা নর্তকীর কাছে যদি স্বামীর ভালোবাসা ভিক্ষে চাইতে হয়, তবে আমি কিসের স্ত্রী? আজ না হয় কাল আমার স্বামী আমার আঁচলে বাধা পড়বেই। শোনো, কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও, দোহাই তোমার, আমাকে বাগান বাড়িতে যেতে দাও, অন্তত আজকে রাতের জন্য। এই প্রথম তুমি আমার কাছে অনুমতি চাইলে। তুমি জোর করে চলে গেলে তো আমি কিছু করতে পারতাম না। এত রাতে এই দুর্বল শরীরে আমি তোমাকে একা যেতে দিতে পারি না। আমিও তোমার সঙ্গে যাব। তুমি? হ্যাঁ, আমি তোমার স্ত্রী। তোমার যেখানে সুখ হয় সেখানে সঙ্গ দেওয়াই তো আমার কর্তব্য। কিন্তু তুমি সেখানে? ভয় নেই, তোমার সম্মান যাবে এমন কিছু আমি করব না। চলো। দেখাও কি 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 এই, কি হলো? লাট্টুর মতো ঘুরছো কেন? কিছু বুঝলে? যা বোঝার বুঝে ফেলেছি। ঘটনা খারাপ, ঘটনা খারাপ, ঘটনা খারাপ। তবে এবার আসল বোঝাবে। কর্তা, শুনেছিলাম আপনি নাকি অসুস্থ। কর্তা, উনি আমি আপনার কপালে কিসের আঘাত? আমার কপালের কি ব্যাপার? বৌদি এখানে? কর্তাকে তো খবরটা দিতেই হয়। না না বৌদি, আপনি ওদিক যাবেন না। কেন? একজন অমানুষ আজ মানুষ হচ্ছে। না না, কোনো ভয় নেই।
কর্তা মদের বোতলগুলো গুলি করে ভাঙছে। কর্তা আমার কথা শুনুন প্লিজ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার কিছু ভালো লাগছে না। আমাকে আপনার চরণ ধুলি দিয়ে আমাকে মানুষ হতে দিন বৌদি, আমাকে মানুষ হতে দিন। আজ হতে আমি মদ ছেড়ে দিয়ে এই নরক ছেড়ে চলে যাচ্ছি। ভগবান আপনার মঙ্গল করুক। কথা শুনুন আমি এখানে বসবো না, আমি এখানে বসবো না। আমার স্বামীকে যেতে দাও। কর্তা, কর্তা এই তোরা কারা? রাতের বন্ধু। বন্ধু হোস আর শত্রুই হোস, রাস্তা থেকে সরে দাঁড়া। এমন সুন্দর মাল রেখে কেমনে রাখা যায়? মুখ সামলে কথা বল কুত্তার দল। জানিস আমি কে? যাই না শুনেই তো আয়োজন করে রাখা। শালার বেটা এখানে। ঘটনা খারাপ, জান বাঁচলে বাপের নাম, প্রাণ বাঁচলে সম্পত্তি, সম্পত্তি সম্পত্তি। চোর না, চোর না, তোমার স্বামী স্বামী স্বামী। কাপড় তুলছো কেন? তুই একটা লাঠি শুটার বাড়ি ছোড়া দেখো খোঁচা, কিছু তো দেখছি না। পাগল হয়েছো? ওর মধ্যে আমি যাই। ঘটনা খারাপ, পানি দাও, এক গ্লাস পানি দাও। ঠান্ডা ঠান্ডা হলো। আরে আমি তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখছিলে? হ্যাঁ। কি দেখছিলে? তোমার পেটে গুন্ডারা মার খেয়ে কিভাবে পায়? তুমি জানলে কি করে? তোমার চেহারা দেখে। কি করব বলো, এদিকে এসো। শালা রাজা একটা অসুস্থ মানুষের হাতে মার খেয়ে এভাবে পালাবে আমি তো ভাবতেও পারিনি। আর পারবেও না, আমি বুঝে ফেলেছি। কি? তুমি বলেছিলে না তোমার হাতে লাঠি আর আমার হাতে ঝাড়ু, তাই হবে। হবেই তো। হবে? হ্যাঁ হবে। তোমার মাথা হবে। ওই সৎ ভাই আর সৎ বোনের লাঠি খেয়ে যখন কুমার ভাঙবে তখন লাঠি ভর দিয়ে বাড়ি থেকে বেরোতে হবে। আর ঝাড়ু তো আমার হাতে থাকবে না, ঝাড়ু পড়বে আমার কপালে। ঘটনা খারাপ, অন্যের উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। এবার যা করার আমি নিজে করবো। আর সেই খেলা শুরু হবে আজ থেকেই। খেলা? খেলা জীবনে তো কত খেলাই খেললাম। শোনো শোনো শোনো, হায় হায়, কি সর্বনেশে কাণ্ড! ও শুনছো? হাসি, কে কোথায় আছো? কি হয়েছে? এত রাতে এভাবে চেঁচামেচি করছেন কেন? চেঁচামেচি করবো না? এত রাতে কোথায় নিয়ে গিয়েছিলাম আমার অসুস্থ ভাইটাকে? বাগান বাড়িতে। বাগান বাড়িতে? হ্যাঁ, বাগান বাড়িতে। এই অসুস্থ শরীরে যখন তার বিশ্রামের প্রয়োজন তখন তুমি তাকে বাগান বাড়িতে নিয়ে গেছিলাম নাচ দেখাতে, গান শোনাতে। আপা, আমার স্বামীর কিসে ভালো হবে কিসে মন্দ হবে তা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে। তা তো হয়েছেই, অনেক বুদ্ধি তোমার হয়েছে। এ বাড়িতে যেদিন ঢুকেছ সেদিন আমি বুঝতে পেরেছি। এসে মায়ের মন গলিয়ে চাবি দখল করেছো, তারপর মাকে মেরেছো। এবার আমার সোনার ভাইটাকে মারতে পারলেই
আর কোনোদিন ওর সাথে এভাবে কথা বলবে না। ওই বাড়ির বউ। আমি তো ভালো করার জন্য দিন রাত আমাকে মদের নেশায় মাতাল বানিয়ে রেখেছো। তোমরা আমার সরলতার সুযোগ নিয়ে আমার বিয়ে করা স্ত্রীর প্রতি অবজ্ঞার ঘৃণা বাড়িয়ে তুলেছ। বাদশা তুই? হ্যাঁ আমি। এতদিন আমি তোমাদের আপন ভেবে আমার আপন মানুষকে অপমান করেছি, কষ্ট দিয়েছি। বুঝতে পারিনি তোমাদের ভালোবাসা কখন ক্যান্সারের মতো আমার রক্তে ঢুকে আমাকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল। শোনো, আজ থেকে বাড়ির যাবতীয় কাজকর্ম ওর হুকুমেই চলবে। তোমাকে কতবার বলেছি ভালো কথা বলতে নেই। আরে এখন ভালো কথা বললেও ওদের কাছে খারাপ লাগবে। চলো চলো, ঘরে চলো। ওদের যা খুশি তাই করুক। বাগান বাড়িতে নিয়ে যাক, নাচতে যাক, যেখানে খুশি সেখানে নিয়ে যাক। তাতে তোমার কি? তোমার কি? আসো আসো। ঘরে চলো। ভাবি ভাইয়াকে বাগান বাড়িতে নিয়ে গেছিল কেন? কর্তা, আজ তোমাকে অন্যরকম লাগছে। আপনাকে তো আজ অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে? এ কি? ফুলের মালা তো টান দিলে ছিঁড়ে যায়, ফুলগুলো ঝরে যায়, কেবল সুতোটা থাকে। তাই ফুলের মালা না দিয়ে এটাই আপনাকে পরিয়ে দিলাম। আমাকে তুমি এত দামি চেইন দিলে, দেবার কথা তো আমার। আপনি আমাকে যা দিয়েছেন, এই জন্মে কোনো মেয়ে তার চেয়ে বেশি কি আশা করতে পারে? আমি কই, আমি তো তোমাকে কিছু দেইনি। দিয়েছেন এই সুতোটা। সুতা? এই সুতোটাকে আপনি চেনেন? না। জানি চিনবেন না, চিনবার কথাও নয়। 20 বছর আগের কথা। বড় কর্তার বাগানে অভয়চরণ নামে এক মালি ছিল। তার একটি মেয়ে ছিল সাবিত্রী। রোজ মালা গেঁথে পরিয়ে দিত ছোট কর্তার গলায়। তুমি তুমি সেই সাবিত্রী? আমি সেই সাবিত্রী, আপনার খেলার সাথে। হিন্দু মেয়েদের বিয়ের সময় গলায় মঙ্গলসূত্র দেওয়া হয়, সে ভাগ্য তো আমার হয়নি। তাই এটাকে আমি মঙ্গলসূত্র করে গলায় পরে রেখেছি। সাবিত্রী, তুমি? তুমি আমাকে চিনতে পেরেছিলে? চাঁদনি হয়ে আমি আপনার কাছে আসিনি কর্তা, সাবিত্রী হয়ে এসেছিলাম। কিন্তু সাবিত্রী, আমি যে আজ তোমাকে... না কর্তা না, ও কথা বলবেন না। আমি নিজেই সব ব্যবস্থা করে ফেলেছি। সাবিত্রী, আমি তোমাকে অনেক... ভাই কর্তা, সাবিত্রীর জীবনে আপনার ভালোবাসায় সম্বল হয়ে থাক। শুধু একটা দাবি করব। দাবি? বলো। একবার প্রণাম করবার অধিকার দেবেন?
দৌড়াদৌড়ি করেছিস? সাহস থাকে তো আমার সামনে আয়। ঘটনা খারাপ, মারলাম কাক মরলো চড়ই। যা ওকে তুলে কোথাও ফেলে দিয়ে আয়, আমি পুলিশকে টেলিফোন করে দিয়েছি। যা, এই খবরদার কোন রকম সাউন্ড করবি না, যা যা যা। সাবিত্রী, সাবিত্রী, You are under arrest. হায় 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 হায়, এমন সর্বনাশ কি করে হলো? আরে তুই সর। এবারে কি করলাম? একে তো খুন, তার উপরে আবার লাশ গুম। এমন সর্বনাশা বুদ্ধি কে দিল? কে? ওই সব সর্বনাশের মূল বাড়িতে ঢুকে এই বাড়িটাকে গিলে খেতে শুরু করেছে। আপা, দোহাই তোমার, চুপ করো। হ্যাঁ হ্যাঁ, এই রাক্ষসী বাচ্চার কানে কুমন্ত্র দিয়ে এই সর্বনাশ ঘটিয়েছে, সংসার কবজা করেছে, মাকে খেয়েছে। এখন ভাইটাকে জেল ফাঁসিতে ঝুলাতে পারলেই বাবা কিসব আজাবের কথা? তুই চুপ কর। এই বাড়ির মধ্যে নাক গলাবার তুই কে? আমি কেউ না আপা, প্রথমে মায়ের আশ্রয় ছিলাম, এখন ভাইয়ার আশ্রয় আছি। ভাইয়া যেদিন চলে যেতে বলবে মুখ বন্ধ করে চলে যাব, কিন্তু যতদিন আছি সত্য কথা বলবোই। ভাবি এ বাড়িতে আসার পর ভাইয়াকে সর্বনাশের পথ থেকে ফেরাতেই চেষ্টা করেছে, আর এই কথা সবাই জানে। ভাইয়াকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে কারা? কি? কারা? বল কারা, বল কারা। আপা, এবার মুখটা বন্ধ করো। বন্ধ করবো কেন? বলতে হবে ওকে। আহা, এইসব চাকর বাকরের কথা নিয়ে মাথা ঘামাও কেন? হ্যাঁ, চাকর বলেই তো বলারও সাহস কম, নইলে আমিও। চুপ কর চাকর বাচ্চা। ইরে, ঘটনা খারাপ। এইসব চাকরের সঙ্গে আজে বাজে সময় নষ্ট না করে মাথা ঠান্ডা করে ভাবতে হবে কিভাবে শালাতো ভাইকে বাঁচানো যায়। এসো এসো এসো। চোরা না শুনে ধর্মের কাহিনী, তুমি ভালো কথা বললে ওদের কাছে খারাপ লাগবে। এসো এসো। আলী ভাই, আমাকে নিয়ে চলো। কোথায়? থানায়। চলো। না না, আমি যাব না। তোমাকে এভাবে রেখে কি করে ঘরে যাব? না, আমি যাব না। হা হা, পাগলামি করো না, আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি বিশ্বাস করি, আমি সত্যি বিশ্বাস করি তুমি এই কাজ করোনি, তুমি খুন করতে পারো না। হাসি, হালি কোথায়? আলী ভাই তোমার জামিনের ব্যাপারে দারোগা সাহেবের সাথে আলাপ করছে। ঠিক আছে হাসি, তোর ভাবিকে নিয়ে যা, রাত অনেক হয়েছে, ওকে বাড়ি নিয়ে যা। চলো ভাবি। ঠিক মতো মিশিয়েছো তো? আমার প্রিয়তমা, ঘটনা খারাপ। এবার দুজনে পানি খেয়ে মরার মতো ঘুমোবে, তারপর সকালে উঠে দেখবে ভেলকি হয়ে গেছে। ইঁদুর মরবে জাতা কলে, দোষ হবে কালো বিড়ালে। চলো চলো চলো, ওদের আবার আসার সময় হয়ে গেছে। চলো চলো এসো। ভাবি, কোনো চিন্তা করবেন না, কাল সকালে উঠে জামিনের ব্যবস্থা করা যাবে। যান, ঘরে যান। চলো ভাবি। তোমার জন্য খাবার নিয়ে আসি ভাবি। না ভাই, ভালো লাগছে না, যাও তুমি খেয়ে শুয়ে পড়ো। আচ্ছা। কি ব্যাপার, এমন লাগছে কেন?
তোদের ঘুম ভাঙলো? হাসি, হাসি, কি হয়েছে দুলা ভাই? ঘটনা খারাপ। আমার দুশ্চিন্তায় ঘুম নেই, আর তোমরা আমার একমাত্র শালাতো ভাইকে থানায় রেখে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ। যাও, শালাবুকে ডেকে তোলো, যদি কিছু বলার থাকে বলুক, আমি থানায় যাচ্ছি। ঘটনা খারাপ, গেলা হয়ে গেছে। চলো 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 চলো। কি হয়েছে হাসি? কি সর্বনাশের কাণ্ড দেখেছো? হ্যাঁ দেখেছো দেখেছো? সাত সকালে ডেকে এনে একই দৃশ্য দেখালি রে হাসি। ঘটনা খারাপ। হায় হায়। না না ভাবি, না, আমি কিছু জানি না। কি করে এখানে এলাম, কিভাবে কি হয়েছে, আমি আমি কিছুই জানি না। বিশ্বাস করো ভাবি। দুলা ভাই, তুমি কিচ্ছুই জানো না, লুকিয়ে লুকিয়ে রঙ্গরসের মেলা জমিয়েছ। আমি অনেক আগেই টের পেয়েছিলাম, হাতে নাতে ধরতে পারিনি বলে কিছু বলতে পারিনি। না না আপা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভাবি আমার মায়ের মতো। সেই জন্য তো ভাবি মিছিলে আটকে পাচ্ছ। না আপা, বিশ্বাস করো। চুপ! দুলা ভাই, যা চোখে দেখলাম সেটা বিশ্বাস করবো, না তোর মতো লুচ্চ বদমাসের কথা বিশ্বাস করবো? হিন্দি সিনেমার গোবিন্দ সাচ্ছ। ওর কি দোষ? সব দোষে নষ্ট মেয়ে মানুষের। চোখে মুখে এমন ভাব পড়ছে যেন কিছুই জানে না। আপনারা এসব কি বলছেন আপা? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। সারা রাত পরপুরুষের সাথে টেলি করে এখন আমি সাধু সাজার চেষ্টা করছো, কিছুই বুঝো না। ওরে আমার সত্যিটারে ঘরের বউ, সে কিনা বাইরে একটা আশ্রিত চাকরের সাথে ছি ছি ছি, এবারে মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। আপনার পায়ে পড়ি, আমাকে মারুন, মেরে শেষ করে ফেলুন, তবু তবু ভালোকে কলঙ্কিত করবেন না। কান্নার অ্যাক্টিং করো, মা ছেলের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করবি না। ওই বেটা নেমো খারাপ, নাকে খত দে, আর জীবনে কাজ করবো না। নেমো খেয়ে নেমো খারাপই করবো না। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করিনি। অভিনয় করে এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই করেনি। আমি ভালো মানুষ দেখে তোকে মাফ করে ক্ষমা করে দিলাম। আমার শালাতো ভাই হলে তো খুন করে ফেলতো, জবাই করে ফেলতো। যা ভাগ, ভাগ এখান থেকে, এ বাড়ির ত্রিসীমানার জন্য না দেখেই। আমি যাচ্ছি, যে কলঙ্কের কালি মেখে যাচ্ছি, সেই কালির দাগ তোমার তাজা রক্ত দিয়ে আমি পরিষ্কার করব। আমার ভাবিমার কসম। গেলি গেলি। শোনো, এবার বলো এর কি করবে? ঘরের বউ বের করে দিল, লোকে খারাপ বলবে। বাদশা আগে ফিরে আসো, সবাই ওর কুকর্ম দেখেছে, তারপর শুনে যা ইচ্ছা হয় তাই করবে। তাই করবে না আসা পর্যন্ত একে কোথায় রাখা যায়? কোথায় রাখবে? ওই চাকরানিদের যে কোনো ঘরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, যাও 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 যাও। আল্লাহ, পৃথিবীতে আর কাকে বিশ্বাস করব, আর কাকে বিশ্বাস করব? আল্লাহ, তোমার কাছে আমি কি এমন অন্যায় করেছি যে কারণে এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে? আজ আমি সমাজের চোখে কলঙ্কিনী, নষ্ট ভ্রষ্ট হয়ে গেলাম। হ্যাঁ,
তুই আতা ভ্রষ্টা কলঙ্কিনী। ওগো ওগো, তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো পাপ করিনি, বিশ্বাস করো। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি, আর ভুল করব না। তোকে গুলি করে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। তোকে খুন করে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। ছি 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 ছি। তুই আমার মেয়ে হয়ে এমন জঘন্য কাজ কি করে করতে পারলি? না বাবা, বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি, সব সাজানো ঘটনা বাবা। চুপ! তোর মুখে আর বাবা ডাক শুনতে চাই না। তোর মুখ দেখাও পাপ। এমন কাজ করার আগে গলায় দড়ি দিয়ে মরতে পারলি না? মরতে পারলি না? মরতে পারলি না? বাবা, তুই আসলে একটা নষ্টা ভ্রষ্টা কলঙ্কিনী। গলায় দড়ি দিয়ে মরতে পারলি না? গলায় দড়ি দিয়ে মরতে পারলি না? তুই আসলে একটা নষ্টা ভ্রষ্টা কলঙ্কিনী। মরতে পারলি না? মরতে পারলি না? মরতে পারলি না? মরতে পারলি না? ঘটনা খারাপ। করে কি করে কি করে কি? তুমি জানো না সুইসাইড করা মহাপাপ? এত সুন্দর চৌতরে ফেলে লাগে ঝুলে দিতে চাও? আমার ক্ষতি যা করার করেছেন, এখন দয়া করে এখান থেকে চলে যান, নইলে আমি চিৎকার করবো। চিৎকার করবে? করো করো, আমার মতো শয়তান ছাড়া কেউ শুনবে না। আসলে বাসা একটা ছাগল, 1 নম্বর মাল ঘরে রাইকা 2 নম্বর লইয়া পড়ে থাকে। এমন সোনার যৌবন আমি তার হাত ছাড়া করতে পারি না। আরে ঘটনা তো দুর্ঘটনা হয়ে গেল, কামে কাম কিছুই হলো না, উল্টো পাইসে গেলাম। এই বিশ্বাস কি আমরাও করতাম যদি আসি নিজের চোখে না দেখতো? আশ্রয় দেওয়া নেমো খারাপ ভাই আর ঘরের লক্ষ্মী বউ ঘুমটার তলে খেমটার নাচ তুলে ঘটনা খারাপ করে দেবে। তোমারই ঘরে তোমারই বিছানায় রাখাটা তো, এ কথা বলতে আমার গলা বন্ধ হয়ে আসছে। জি 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 জি। কতদিন ধরে যে লুকিয়ে লুকিয়ে এসব চলছিল কে জানি? ওই নষ্টা মেয়ে মানুষটা জানে। শালাতো ভাই যখন চাঁদনিকে নিয়ে পড়ে থাকে, সেই সুযোগে আলীকে নিয়ে। চুপ করো, আমি আর কিছুই শুনতে চাই না। ভালোই হয়েছে, ওই কলঙ্কিনী নষ্টা বউ ঘর ছেড়ে পালিয়ে গেছে, আর আলীকেও মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। না, আলীকে ওইটুকু শাস্তিতে রেহাই দেব না, ওকে আমি জ্যান্ত কবর দেব। আর ওই কলঙ্কিনীর মুখ যেন আমাকে আর কোনোদিন দেখতে না হয়। উঠবেন না, উঠবেন না। কি কেমন লাগছে? আর ভয় নেই, আপনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আপনি কোথায় থাকেন? আমি কোথায় থাকি? আপনার পরিচয়, আপনার ঠিকানা? পরিচয়, ঠিকানা? হ্যাঁ, আপনার আপনজন, বাবা মা কিংবা স্বামী? বাবা মা স্বামী? হ্যাঁ, আপনি কে? কোথায় আপনার বাড়ি? কে কে আছে আপনার? আমি বাড়ি জানি না। হ্যাঁ বলুন, বলুন। কিছু মনে নেই, কিছু জানি না, কিছু জানি না, কিছুই জানি না, আমি কিছু জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, কিছু জানি না। স্যার কে 203 নাম্বার থেকে এলেন? হ্যাঁ। এখন কি মনে করছেন স্যার? অসুবিধা নেই, এখন উনি সম্পূর্ণ সুস্থ। তবে
টেম্পোরারিলি স্মৃতি হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে। এখন কি করবেন স্থির করেছেন? এখন ভাবছি কোথায় যে কাকে খবর দেই। কে আছে ওনার? কোন মুখে তুই এ বাড়িতে ঢুকেছিস? কোন মুখে সর্বনাশের আর কি বাকি রেখেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই এটা কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সরে যাও, না, সরে যাও, মা আমাকে আর বাধা দিও না, সরে যাও, সরে যাও। বেহায়া নির্লজ্জ কোথাকার, এই শিক্ষাই কি আমি তোকে দিয়েছিলাম? তোর কারণে, শুধু তোর কারণে আমার একমাত্র মেয়েটাকে বিয়ের নামে বিক্রি করে দিয়েছি। সেখানেও তার ঠাঁই হলো না। আজ সে নিখোঁজ, যাওয়া এখন জেলে। বাবা, জানি না সে বেঁচে আছে না আত্মহত্যা করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। তোর মুখ দেখা পাপ, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আহা, আপনি যাবেন না, দাঁড়ান। না, আমি এখানে থাকবো না। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। ছাড়ুন। কি ব্যাপার, কি হয়েছে? এই যে ভাই, আপনি বলুন আমার কি হয়েছে? আমি হাসপাতালে পড়ে আছি কেন? আমার কি কেউ নেই? মা, বাবা, ভাই, বোন, এরা কোথায়? কে বলেছে আপনার কেউ নেই? এই যে আমরা, আমি আপনার ভাই। আমি আপনার বোন। আমরা তো আপনাকে বাসায় নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, তাই চলুন। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। ভাইয়া, আমি তাহলে ওনাকে নিয়ে বাসায় চলে যাই। ঠিক আছে, তুই বাসা যা, আমি বরং কাজটা সেরে আসি। আসুন। স্যার, একটা কথা বলবো? বলুন। আপনি বরং ওনার একটা ছবি পেপারে ছাপিয়ে দিন। ঠিক বলেছেন। ঘটনা খারাপ। তুমি আবার এখানে কেন? যাও, ঝাড়ু দাও, সাফ করো। কি? আমি সাফ করবো? হ্যাঁ, বলেছিলাম না, তোমার হাতে ঝাড়ু, আমার হাতে লাঠি। যাও, ঝাড়ুর কাজ শুরু করো, তা না হলে লাঠির কাজ শুরু হয়ে যাবে। কি? আমি ঝাড়ু দেবো? পারবো না আমি ঝাড়ু দিতে। ঘটনা খারাপ। হ্যাঁ, ঝাড়ু দিবি না মানে? যাও, দে ঝাড়ু, দে, দে, ওই কোণার মধ্যে ঝাড়ু, লও, লও, ঝাড়ু দাও। আরে লও ঝাড়ু। বাপেরে, পরে টাকা আগে ঝাড়ু দে। আর জামাই পেয়ে তোর পুরা খানদান আমার উপর অনেক চান্স নিয়েছিস। আমি মুখ বুঝে সহ্য করেছি। আর না, আর না, দে, 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 এই এখানে, 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 ওই ওই ওখানে, ওখানে, দে, দে, কে, কে, কে? এই, আয় আল্লাহ, ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। কুদরত ভাই, হ্যাঁ, ইদানিং তুমি আমাকে এড়িয়ে চলছো। দূরো, 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 দূরো। এই, আস্তে, আস্তে, আস্তে। আরে রুস্তম মিয়া, তুমি যে কি বলো? তোমাকে আমি এড়িয়ে চলবো কেন? হ্যাঁ, এসো, এসো। আমি কি পাগল না ছাগল? হ্যাঁ, কি যে বলে। ইয়ে, কিছু চলবে নাকি? অ্যাজ ইউ লাইক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরে আগিয়ে বসো, আগিয়ে বসো। খাও, প্রাণ ভরে খাও। শুধু কি মাল খাইয়ে বিদায় করবে কুদরত ভাই? দূর মিয়া, তোমাদের কাজের সময় পাওয়া যায় না। শালা গুলি তো করলাম বাদশাকে, শালি নাচনেওয়ালি ছুটে এসে সামনে দাঁড়ানো, নইলে দিয়েছিলাম শালাকে ছাপা করে। আরে আমার শালা তো ভাই সুন্দরী বউটার উপর একটা চান্স নিয়েছিলাম। কি বললে? কিন্তু ওই শালা বাদশা, আরে না, শালা বাদশার বউটা আমার মাথায় বাড়ি দিয়ে ফসকে গেল। তা তো বুঝলাম, কিন্তু ঘটনা খারাপ। হবে, সবই হবে। আরে বাড়ি তো এখন আমার দখলে। বাদশাকে খুনের কেসে জেলে পাঠিয়েছি। ফাঁসি না হলেও যাবজ্জীবন তো হবেই, তা কেউ ঠেকাতে পারবে না। বাদশার বউ আর আলীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে কেলেঙ্কারিতে ফাঁসিয়েছি। আর আলীকে বাড়ি ছাড়া করেছি। কি ঘটনাটি ভালো ঘটাইনি? কুদরত ভাই, তোমার না একটা জোয়ান শালি ছিল, সেটা কোথায়? দূর মিয়া, আছে, আছে। দরকার হলে আজ রাতে ঘটনা খারাপ করে দেব। আরে মিয়া, তোমাদের জন্য তো পুষে রেখেছি। একটা মাল পেয়েছি।
আলী ভাই, আলী ভাই। ছোট আপু, তুমি এত রাতে এখানে কি করে? দুলাভাইয়ের কারণে আজ এই অবস্থা। সে আজ রাতে তার গুন্ডা পান্ডা নিয়ে আমার উপর হামলা করার পরিকল্পনা করেছিল। আড়াল থেকে সব শুনে আমি পালিয়ে এসেছি। শেষ পর্যন্ত দুলাভাই তোমার ওপর? ছি ছি ছি, এ কি বলছো তুমি? আমি নয় পর ছিলাম, চাকর ছিলাম, কিন্তু তুমি তো আর পর নাও। সেদিন ভাবিকে চড়িয়ে যত অপবাদ দিয়েছিলে, চিৎকার করে তার প্রতিবাদ করেছিলাম। আমি কোনো পাপ করিনি, ভাবি কোনো অন্যায় করিনি। তখন তোমরা আমার কথা কেউ বিশ্বাস করনি, কিন্তু আজ তো বিশ্বাস হলো। হে কার ষড়যন্ত্র? চুপ করো আলী ভাই, চুপ করো। সেদিন বিশ্বাস হলেও আজ সব মিথ্যে হয়ে গেছে। আলী ভাই, তুমি এখনই আমাকে তোমাদের বাড়ি নিয়ে চলো। দুলাভাইয়ের কুত্তারা আমাকে খুঁজতে এদিকে আসতে পারে। হ্যাঁ আলী ভাই। এই ষড়যন্ত্রের বিষ দাঁত আমি ভেঙে দেব। ওই শয়তান দুলাভাই ভাবিকে বাড়ি ছাড়া করেছে, আমি তাকে খুন করে দুনিয়া ছাড়া করবো। দুলাভাই, দুলাভাই, কোথায় হারামজাদা বাচ্চা? বেরিয়ে আয়, আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া হবে। তোর জম। ও আমার পেয়ারের শালা তো ভাই মোহাম্মদ আলী কেলে, চাকরের বাচ্চা। ঘটনা খারাপ, আমার কোনো চাকর বাকরের দরকার নেই। অন্য দরজা গিয়ে ঠকঠকা, আমি এখন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছি। না, আজ হিসাব নিকাশ আমার সাথে হবে। বাদশাহ ভাইয়ার সরলতার সুযোগ নিয়ে তাকে জেলে পাঠিয়েছিলে। আমাকে জড়িয়ে মায়ের মতো নিষ্পাপ ভাবি কি কলঙ্কিত করেছিস, আর আমাকে অন্যায় ভাবে চরিত্রহীন লম্পট সাজিয়েছিস। আজ আমি তোকে খুন করে প্রমাণ করব কে চরিত্রহীন আর কে লম্পট। মাশাআল্লাহকে মার, দমে দমে মার, তালে মাশাআল্লাহকে মার, দমে মার, মার মার, মাশাআল্লাহকে মার, ছন্দে ছন্দে মার, তালে তালে মার, মার মার। উল্টে যাচ্ছে। সব মিস হয়ে যাচ্ছে কেন? মানে কেটে পড়ি। ঘরের লক্ষ্মী বউ ঘুমটার তলে ঘটনা খারাপ করবে।
ভাবি ভাবি ডেকে আদরের ভাই ভাবির বিছানায় রাত কাটায়। ঘরের লক্ষ্মী বউ ঘন্টার তলে ঘটনা খারাপ করবে কে জানে? ভাবি ভাবি ডেকে আদরের ভাই ভাবির বিছানায় রাত কাটায়। কতদিন ধরে যেই রঙ্গরসের আসর জমিয়েছে কে জানে? ওকে ওকে ওভার। ভাইজান, ভাইজান আপনি? হ্যাঁ আমি। অবাক হয়েছিস? নিমক হারাম বেঈমান। আমার কোনো ভাই ছিল না বলে মা তোকে সন্তানের মতো স্নেহ করত, আর আমি তোকে ভাই বলে পরিচয় দিতাম। আর তুই কি না, আজ তোকে আমি খুন করে ফেলবো। না ভাইজান, না। হাসি, তুই এখানে? হে ভাই, আমি পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছি, নইলে যে আমার সব শেষ হয়ে যেত। কি বলছিস তুই? তুই না সব দেখেছিস? আমি যা দেখেছি, যা জেনেছি ভাইয়া, সব মিথ্যে। বড় আপার দুলা ভাই দুজনে মিলে ভাবিকে আর আলী ভাইকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ওই কলঙ্কের নাটক সাজিয়েছিল। বড় আপা ইচ্ছাকৃত ভাবে ভাবিকে মারধর করেছে, ভাবি যেন বাড়ি ছেড়ে চলে যায়। দুলা ভাই তোমাকে গুলি করে চাঁদনিকে ভাসাতে চেয়েছিল। জানি না ভাবি আজ কোথায় আছে। ভাইজান, ভাবিকে যে আমি মায়ের মতোই জেনেছি। সন্তান যেদিন মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে, সেদিন তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আলী ভাই, আবার আমি তোকে ভুল বুঝেছিলাম। আমাকে তুই মাফ করে দে ভাই। ভাইয়া, পুলিশ! ভাইজান পালা। এদিকে কোনো লোককে আসতে দেখেছেন? কই না তো। ঠিক আছে, চল। দুলা ভাই, বাবা বাদশাহ। হ্যাঁ বাদশাহ, তোমার শালাতো ভাই দুলা ভাই। তোমার মতো লুচ্চা বদমাস, যার কারণে তুমি আমার দুলা ভাই, তাকে একা ফেলে পালিয়ে যাবে, তবে তার কি হবে? তাই তাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে কোনো অসুবিধা না হয়। কারণ স্বামীর সঙ্গে স্ত্রীর থাকা উচিত, এটাই তো নিয়ম। দুলা ভাই, তোমরা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করতে।
মনে করতে আমি সবসময় মাতাল হয়ে থাকতাম, কিন্তু আমি দেখেও না দেখার, শুনেও না শোনার ভান করতাম, কারণ তোমাদের শ্রদ্ধা করতাম বলে। কিন্তু আজ আমার শ্রদ্ধা, ভালোবাসা, দয়া, মায়া সব শেষ। হাসি বোন আমার। ছি আপা ছি, তোমার মন এত নোংরা, এত ছোট, জানতাম না। এই ভারতে গুন্ডার দল, শোন, পৃথিবীতে দুটো জিনিস লেলিয়ে দেয়া যায়, একটু হলো কুত্তা আর একটু হলো গুন্ডা। কুকুরের ওষুধ মুগুর আর গুন্ডার ওষুধ ডান্ডা। আর তাকে জানিস, আমার এই হাত। শক্ত করে ধর, আমার সাথে রংবাজি, শক্ত করে ধর। আমি কয়েকটা কে কে কোন শালা রে, কে? খবরদার খবরদার, আশ্রিত হয়ে মালিকের গায়ে হাত তুলবি না। হাত তো অনেক আগেই তুলেছি, এবার পা তোলা বাকি। ওরে ভাই রে ভাই, মাফ করে দে বাবা, মাফ করে দে। বল, আমার স্ত্রী কোথায়? আমি জানি না দুলা ভাই। বল, কেন তাকে মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে বাড়ি ছাড়তে হয়েছিল? আমি জানি না। আর মেরো না, আর মেরো না। বাবারে বাবারে, আমি না তোমার দুলা ভাই। দেশে জ্ঞান শৃঙ্খলা নাই, তোর হাতের জন্য শক্ত। বাবা, দাঁতের মারি শুদ্ধ ধরে। তোরা আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি, আজ বুঝতে পেরেছি সুখে থাকলে ভূতে কিলায়। আমি মাফ করলেও মাফ তুমি পাবে না যদি ভাবি তোমাকে মাফ না করে। কোথায় সে? চল, আমি তার পায়ে ধরে মাফ চাইবো, চল। আর মেরো না শালা তো ভাই, মরে যাব, তোমার বোন বিধবা হয়ে যাবে। তোকে খুন করে, বোনকে বিধবার পোষণকে ফাঁকি দিয়ে, জেল ভেঙে পালিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করে হত্যা করার চেষ্টা করছিল একজন নিরীহ ভদ্রলোককে। আমি এই মামলার বাদী এবং প্রধান সাক্ষী জনাব কুতুবুদ্দিন আহমেদকে মাননীয় আদালতের সামনে ঘটনা বয়ান করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, ঘটনা খারাপ। আসামি সম্পর্কে আমার শালাতো ভাই, ইওর অনার, ঘটনার বেশ কিছু আগে থেকে আমার শালাতো ভাই কোনো এক বাজে মেয়ের পাল্লায় পড়েছে। ওর বোনের মুখে কথাটা শুনে আমার বুকটা ধপাস করে উঠল। তারপর তাকে ভালোভাবে বোঝাতে চেষ্টা করলাম, দেখ রে ভাই, এসব ভালো না, যৌবন কদিনের, ছেড়ে দে সব। ঘরে সুন্দরী বউ রয়েছে। তারপর দুলাভাই হিসেবে আমার একটা কর্তব্য আছে না? আমি অনেক চেষ্টা চরিত্র করে মেয়েটার কাছে গেলাম, বললাম, দেখ রে বোন, আমার শালাতো ভাইয়ের জীবনটা তুমি নষ্ট করো না, আমি তোমাকে অনেক টাকা দেব, আমার শালাতো ভাইকে ছেড়ে দাও। শুনে মেয়েটি আমার আপাদমস্তক দেখে বলল কি জানেন? বলুন। তুমি আমার বুকে এলে আমি তোমার শালাকে ছেড়ে দেব। কথা অমনি ঝপাং করে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। কেলেঙ্কারি কাণ্ড। অমনি আমার প্রেমিক শালা দৃষ্টি দেখে ফেললো। তারপর আর যায় কোথায়, কঠিন মার মারলো মেয়েটিকে। ফেরাতে চেষ্টা করলাম, দেখি সে আমাকে মারতে আসে। ভয় আমি পালিয়ে থানায় খবর দিলাম মেয়েটিকে বাঁচাতে। তারপর আর কি, ওকে খুন করে লাশ গুম করে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে। ইওর অনার, এইসব নোংরা বাজে কেলেঙ্কারিতে জড়ানো উচিত হয়নি।
আমার মতো একজন নিরীহ ভদ্রলোকের। শালা শুয়োরের বাচ্চা! ভদ্রলোক? তোর মতো লুচ্চা বদমাস মিথ্যাবাদী যদি ভদ্রলোক হয়, তবে আজ এই আদালতে ভদ্র শব্দটাকে তোরই রক্ত দিয়ে মুছে ফেলে আমি ফাঁসিতে ঝুলবো, শুয়োরের বাচ্চা। ভদ্রলোকের জায়গায় দেশে নাই। মিস্টার বাদশা, এই মামলায় 3 দিন উপরন্ত আদালত অবমাননার দায়ে আরেকটি অপরাধে আপনি অভিযুক্ত হতে যাচ্ছেন। আপনার যা কিছু বলার সুস্থির হয়ে বলুন। ইওর অনার, এই সেই ব্যক্তি যে বাবা মারা যাবার পর থেকে সম্পত্তি দখল করা ষড়যন্ত্র করে আমাকে তরুণ বয়স থেকে মদ, জুয়া, নারী আসক্ত করে তোলে। আজ আমার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন, সত্যিকারের খুনি আমি নই, ইওর অনার। আসল খুনি সে, এই সেই ব্যক্তি যে কৌশলে আমাকে জেলে পাঠিয়ে আমার বিশ্বস্ত ছোট ভাই এবং আমার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এক বিছানায় এক ঘরে শুয়ে লোক ডেকে তাদের ঘাড়ে অপবাদ আর কলঙ্কের বোঝা চাপিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই সেই ব্যক্তি, ইওর অনার, যে একদল গুন্ডা নিয়ে আমার ছোট বোনের উপর হামলা করেছিল। আমার ছোট বোনটি তখন পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। এই সব কথা শোনার পর এক নিষ্পাপ বোনের ভাই হিসাবে, এক অসহায় স্ত্রীর স্বামী হিসাবে আমি আর নিজেকে সংবরণ করতে পারিনি। আমার কি শাস্তি হবে আমি জানি না, শুধু দুঃখ একটাই যে ওই নরকের কীটকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলাম না। ইওর অনার, আসামি এতক্ষণ যে আবেগ ভরা বক্তব্য দিল, তার যে সুচতুর অভিনেতার দোষ ঢাকার চেষ্টা মাত্র। আমরা পুলিশের রিপোর্টে আগেই দেখেছি আসামি নাচ করে, যেখানে নিহত চাঁদনির রক্ত জমাট পড়েছিল সেখানে বা তার আশেপাশে আসামি ছাড়া আর কেউ ছিল না। ইওর অনার, বেঁচে গেছে, তুই যা, আমি আসছি। যা 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 যা। আজকের আদালতে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি চাঁদনিকে খুন করে লাশটা গুম করেছে, আর এই মামলার প্রধান সাক্ষী এবং বাদী কুতুবুদ্দিন সাহেবকে খুনি সাজাবার যে দাবি আসামি করছে, তার না আছে কোনো প্রমাণ, না আছে কোনো চাক্ষুষ সাক্ষী। আছে ইওর অনার, সাক্ষী আছে। আপনি কি? আমি সেই হতভাগিনী চাঁদনি, যাকে খুন করার মিথ্যে অপরাধের দায়ে আমার দেবতার মতো মানুষটিকে আজ কাঠ করে দাঁড়াতে হলো। ওই যে আসল আসামি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আমাকে দেখে আসল খুনি পালিয়ে গেছে। ওকে গ্রেফতার করুন ইওর অনার, ওকে গ্রেফতার করুন। আদালত কুতুবুদ্দিন আহমেদকে গ্রেফতার করার নির্দেশ দিচ্ছে। আমাকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না। আসলে কুতুবুদ্দিন আমার কর্তাকে গুলি করে খুন করতে চেয়েছিল। আমি দেখে কর্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে সেই গুলি এসে লাগে আমার গায়ে। আসামিকে আপনাকে জোর করে যাত্রা প্যান্ডেল থেকে তুলে নিয়ে বাগান বাড়িতে আটকে রেখেছিল? না ইওর অনার, না। আমি স্বেচ্ছায় তার সঙ্গে বাগান বাড়িতে গিয়েছিলাম, কারণ আমি ছোটবেলা থেকে কর্তাকে ভালোবাসতাম। সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি বাদশা চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। অতএব এই আদালত তাকে সসম্মানে মুক্তির নির্দেশ দিচ্ছে। হলো না, আমার শেষ সময় আমার স্বাদটা পূরণ করে দেবেন।
হলো? আপা কোথায়? একদল গুন্ডা আমাকে মেরে আপনাকে তুলে নিয়ে গেছে। না, আপনি একে একটু দেখুন, আমি আসছি। এমন সেরা মা রে আমার খেয়ে আমার সাথে চালাকি, হ্যাঁ? শালা পুতেরা, নারী নির্যাতন আমার ভাবির উপর। কি হয়েছে ভাবি তোমার? আমি থাকতে তোমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ। সেদিন তোকে পুলিশ বাঁচিয়েছে, আজ তোকে কোন দাদা বাঁচাবে? এখন আপনি ছাড়া বাঁচাবার কেউ নাই, কেউ নাই। আপনি ভাবিকে খুঁজে বের করুন, আমি এদিকে দেখছি।